আসসালামু আলাইকুম, স্বাগতম। অটোক্যাড 2024 এসেনশিয়াল ট্রেনিং কোর্সের নতুন একটা পার্ট বা লেকচার নিয়ে আসলাম। তো আজ আমি অটোক্যাডের ইন্টারফেস আরো বিস্তারিত শেখাবো। এই জন্য আমি আগের ফাইলটা ব্যবহার করেছি। লেকচার ওয়ানে যে ফাইল ছিল সেই ফাইলটাই আপনার লেকচার ওয়ানের নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে এই লেকচারের জন্য ইউজ করতে পারবেন। তো আমার এই ভিডিওর সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনার প্রথমে অটোক্যাডের ড্রয়িং ফাইলটি ওপেন করার পরে ওপেন থাকলে নিচে যে বাম পাশে যে মডেল ট্যাবটি দেখতে পাচ্ছেন, মডেল ট্যাবে থাকবেন। এখানে আপনি 2D ফ্লোর প্ল্যানটা দেখতে পাবেন। এখানে রয়েছে ডাইমেনশন, টেবিল, চেয়ার, দেয়াল আর দরজা, জানালা। তো প্রথমে আমরা দেখব আমার অটোক্যাডের উপরে বাঁ দিকে কোণে যে লাল আইকনটি রয়েছে, সে আইকনের পাশে যে ছোট করে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্নের উপর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন মেনুটা ওপেন হবে। তো অ্যাপ্লিকেশন মেনুর প্রথমে আপনি এখানে একটা হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট আর একটা হচ্ছে ওপেন ডকুমেন্ট। যে এখানে রিসেন্ট ডকুমেন্টে আপনি যে ড্রয়িং গুলা নিয়ে রিসেন্টলি কাজ করছেন বা আপনার অটোক্যাডের যে ড্রয়িং গুলা রিসেন্ট ওপেন করবেন সেগুলা আপনার এখানে শো করবে। যেমন আমি রিসেন্ট লেকচার ওয়ান রিসেন্ট ওপেন করছি, সেটা শো করতেছে। এর পাশে আছে হচ্ছে যে আপনার ওপেন ডকুমেন্ট, যেটা আপনার অটোক্যাডে আপনার ড্রয়িং ওপেন থাকবে সেটা শো করবে। আপনি চাইলে এই যে ওপেন ডকুমেন্টের নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেটাকে আপনি স্মল আইকন বা লার্জ আইকন অথবা স্মল আইকন উইথ ইমেজ কয়েকভাবে দেখতে পাবেন। আমি স্মল আইকনে রাখলাম, অথবা রিসেন্ট ডকুমেন্টর টিকে কিভাবে আপনি শর্টিং করতে পারবেন, লার্জ আইকন, স্মল আইকন। আর একদম উপরে দেখতে পাচ্ছেন কমান্ড, সার্চ কমান্ড। এখানে আপনি যখন একটা কিছু লিখে, যেমন আপনার ড্রয়িং নামগুলো লিখে ড্রয়িং বুঝতে পারবেন বা যে কোনো একটা কমান্ড বুঝতে পারবেন। আর এর পাশে বাঁদিকে রয়েছে আপনার, প্রথমে আছে নিউ। নিউ হচ্ছে যে আপনি নতুন একটা ড্রয়িং ওপেন করতে পারবেন। নতুন একটা ড্রয়িং টেমপ্লেট ওপেন করে আপনি এটাতে নতুন ভাবে করতে পারবেন, যেটা আপনার এক্সিস্টিং ড্রয়িং না। এরপরে আছে শিট সেট, এরপরে নিউ পরে আছে হচ্ছে ওপেন। আপনি আপনার যে ড্রয়িং গুলা আপনার ডেস্কটপ বা ল্যাপটপে থাকবে, সেগুলাকে কোনো একটা ড্রয়িং যদি ওপেন করতে চান, তাহলে ড্রয়িং এ ওপেন এন এক্সিস্টিং ড্রয়িং ফাইল। আপনার যে ড্রয়িং গুলো আছে সেখান থেকে যে কোনোটা যদি ওপেন করতে চান, তাহলে এখানে এসে ওপেন করতে হবে। এখানে ড্রয়িং এ ক্লিক করলে আপনার ড্রয়িংটি ওপেন করতে পারবেন। অথবা আপনার অটোক্যাড ওয়েব বা মোবাইল বেসড কোনো ড্রয়িং থাকলে সেটাকে ওপেন করতে পারবেন, অথবা কোনো শীট থাকলে সেটাকে ওপেন করতে পারবেন, অথবা কোনো স্যাম্পল ফাইল, যেমন অটোক্যাডে অনেক স্যাম্পল ফাইল আছে, এগুলো ওপেন করতে পারবেন। অথবা পরে আছে, ওপেনের পরে আছে আপনার সেভ। আপনার যে ড্রয়িং এ কাজ করছেন, যেমন আমার লেকচার ওয়ান ওপেন করা আছে, সেটাতে যদি আমি কোনো একটা কাজ করি, সেটাকে যদি আমি সেভ করতে চাই, তাহলে এখানে সেভ করতে পারবেন। সেভে ক্লিক করলে আপনার ড্রয়িংটা সেভ হবে। যেমন আমাদের কাজের সময় অনেক সময় বেশ কিছুক্ষণ কাজ করার পরে মাঝে মধ্যে সেভ, আপনার ড্রয়িং ফাইলটা সেভ করতে হয়। এর সেভের পরে আছে সেভ এস। আপনার যে ড্রয়িং ফাইলটা থাকবে, সেটাকে যদি আপনি সেভ এস করতে চান, তাহলে নতুন নামে সেভ করতে পারবেন। কোনো একটা, ধরুন আপনি একটা ড্রয়িং কাজ করছেন, এটাকে আমি দুইটা ফাইলে রাখতে পারছি, তাহলে একটা ফাইলকে লেকচার ওয়ান দিলাম, এটাকে লেকচার 101 দিয়ে বা এভাবে সেভ করতে পারবেন। তো বা আপনার ড্রয়িংটাকে অটোক্যাড ওয়েব বা মোবাইলের জন্য সেভ করতে পারবেন। ড্রয়িং, যে ড্রয়িং এ কাজ করবেন সেটাকে আপনি ড্রয়িং টেমপ্লেট আকারে সেভ করতে পারবেন, বা আদার ফরম্যাট, ডিডব্লিউসি, ডিএক্সএফ,
বা পিডিএফ বা আদার বিভিন্ন ফরম্যাটে আপনার ড্রয়িংটাকে সেভ করতে পারবো। অথবা ডিডব্লিউজি, একদম সর্বশেষ হচ্ছে ডিডব্লিউজি কনভার্ট। আমি যে ড্রয়িংটাতে কাজ করতেছি সেটা হচ্ছে 2013 ফরম্যাটে সেভ করা আছে। আর আপনি চাইলে এটাকে 2007, 2004 এই ফরম্যাটে সেভ করতে পারবেন। মোটামুটি সেভ এস এর আন্ডারে এই কমান্ডগুলোর কাজ। এরপরে আছে হচ্ছে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। ইম্পোর্ট হচ্ছে যে আপনার কোন একটা পিডিএফ ফাইল আছে সেটাকে আপনি ইম্পোর্ট করে আনতে পারবেন, অথবা ইমেজ ফাইল আছে বা আদার ফরম্যাট আছে, ইজিএম ফরম্যাট আছে, এগুলো আপনি ড্রয়িং এ ইম্পোর্ট করতে পারবেন। এক্সপোর্ট হচ্ছে যে আপনার ড্রয়িং ফাইলটা যেটা অটোক্যাডে থাকবে সেটাকে আপনি ভিন্ন ফরম্যাটে, পিডিএফ, ডিডব্লিউজি, ডিএক্সএফ, বিজিএম, আদার ফরম্যাট, ইমেজ আকারে বা যে কোনো ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এরপরে আছে পাবলিশ। আপনি 3D মডেলকে 3D প্রিন্টে সার্ভিসে পাবলিশ করতে পারবেন, বা শেয়ার ড্রয়িং করতে পারবেন, বা ইমেল করতে পারবেন, আর্কাইভ। মোটামুটি পাবলিশে এই কাজগুলো। এরপরে আছে প্রিন্ট। আপনি ড্রয়িংকে প্রিন্ট বা প্লট বা বেস্ট প্লট বা 3D মডেলকে 3D প্লট এভাবে পাবলিশ করতে পারবেন। এরপর হচ্ছে ড্রয়িং ইউটিলিটিস। ড্রয়িং ইউটিলিটিস আছে ড্রয়িং প্রপার্টিস, ডিডব্লিউজি, কম্পেয়ার, পার্জ, অডিট, ইডিটস, রিকভার। এই অপশনগুলো থেকে সাধারণত এগুলো ক্লিক করে বিস্তারিত আরো জেনে নিতে পারবেন। এরপরে আছে হচ্ছে ক্লোজ। ক্লোজ যে আপনার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কারেন্ট ড্রয়িং আর একটা হচ্ছে অল ড্রয়িং। কারেন্ট ড্রয়িং হচ্ছে আপনি যে ড্রয়িং এ কাজ করবেন সেটাকে আপনি ক্লোজ করতে চাইলে তাহলে কারেন্ট ড্রয়িং এ ক্লিক করে ক্লোজ করতে পারবেন। অথবা হচ্ছে যে আপনার অল ড্রয়িং, আপনার যদি 3-4টা বা আরো বেশি ড্রয়িং ওপেন থাকে তাহলে আপনি সবগুলোকে একসাথে এক ক্লিকে ক্লোজ করতে চাইলে তাহলে অল ড্রয়িং এ ক্লোজ করতে পারবেন। আর সর্বশেষ নিচে আছে অপশনে ক্লিক করলে আপনি অটোক্যাডের বিভিন্ন সেটিংস পাবেন, বিভিন্ন অপশন, বিভিন্ন সেটিংস, 2D ওয়ার্ক স্পেস, 3D ওয়ার্ক স্পেসের, মডেল স্পেসের বিভিন্ন কালার্স বা বিভিন্ন সেটিংস পাবেন। আমি বিস্তারিত আরো পরে দেখাবো। এর পাশে আছে এক্সিট অটোক্যাড 2026। এটাকে যদি আপনি এক্সিট করতে চান বা অটোক্যাডটাকে ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক করে ক্লোজ করতে পারবেন, অথবা এখানে ক্রস আইকনে ক্লিক করে ক্লোজ করতে পারবেন। অটোক্যাড অ্যাপ্লিকেশন মেনু, টাচ, এগুলো আপনি অটোক্যাড অ্যাপ্লিকেশন মেনুটাকে যদি ক্লোজ করতে চান তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এসকেপ বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। অটোক্যাড অ্যাপ্লিকেশন মেনুর পাশে আছে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আছে হচ্ছে যে প্রথমে আছে নিউ, যে কোনো একটা ব্ল্যাঙ্ক ড্রয়িং আপনি যদি ওপেন করতে চান। অ্যাপ্লিকেশন মেনুতে সাধারণত যা থাকে এখানেও সব টাইপ থাকবে। আর এর পাশাপাশি কিছু এক্সট্রা আছে সেটা আমি দেখাচ্ছি। আপনার এখানে আছে নিউ, যদি কোনো ব্ল্যাঙ্ক ড্রয়িং ওপেন করতে চান, এরপর ওপেন, প্রথমে আছে নিউ হচ্ছে ব্ল্যাঙ্ক ড্রয়িং এ, কোনো একটা ব্ল্যাঙ্ক ড্রয়িং এ কাজ করতে চাইলে যেমন এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করলে পিক্সে নিউ ড্রয়িং এ আপনাকে নিয়ে যাবে। এরপরে আছে হচ্ছে ওপেন, কোন একটা ড্রয়িং, এক্সিস্টিং ড্রয়িং ওপেন করতে চাইলে। এরপরে আছে সেভ, আপনার যে ড্রয়িং এ কাজ করবেন সেটাকে যদি সেভ করতে চান। এরপরে আছে সেভ এস, আপনার যে ড্রয়িং এ কাজ করবেন সেটাকে যদি নতুন নামে সেভ করতে চান। এরপরে আছে হচ্ছে ওপেন ফ্রম ওয়েব এন্ড মোবাইল, আপনার কোন একটা ওয়েব মোবাইলের ড্রয়িং ফাইলকে যদি ওপেন করতে চান। এরপরে আছে সেভ টু ওয়েব এন্ড মোবাইল, আপনার ড্রয়িং অটোক্যাড ওয়েব বা মোবাইলে যদি সেভ করতে চান। এরপরে আছে প্রিন্ট বা প্লট। এরপরে হচ্ছে আন্ডু। আন্ডু মানে হচ্ছে যে আপনার রিসেন্টলি কিছু কাজ করছেন, এটাকে আপনি আপনার প্রথম অবস্থায় বা কয়েকটা ধাপ পিছনে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে সেটাকে আপনি আন্ডু দিয়ে করতে পারবেন। অথবা আন্ডুর পাশে এই আইকনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন রিসেন্ট 4-5টা স্টেপ আগায় নিয়ে যেতে পারবেন। আর
এরপরে রিডো মানে হচ্ছে সামনে নিয়ে যাওয়া। আপনি যদি 4-5 ধাপ পিছনে চলে যান, যদি 4-5 ধাপ সামনে চলে আসতে চান, তাহলে এখানে রিডোতে ক্লিক করবেন। আর রিডোর পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন নিচে একটা আইকনের মতো, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের, এটাকে কাস্টমাইজ করতে পারবেন। কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজেশন, যেখানে যে সেটিংস গুলো অ্যাক্টিভ আছে বা যে কমান্ড গুলো অ্যাক্টিভ আছে সেগুলোতে আপনার টিক মার্ক করা আছে, আর যেগুলো অ্যাক্টিভ নেই সেগুলো হচ্ছে টিক মার্ক বিহীন। আপনি চাইলে এখানে যদি কোন একটা কুইক অ্যাক্সেস টুলবারে যদি কোন একটা কমান্ড নিয়ে আসতে চাচ্ছেন, যেমন লেয়ারকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই বা অ্যাক্টিভ করতে চাই, তাহলে লেয়ার উপর ক্লিক করলে আপনার লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে, লেয়ারটা চলে আসবে। আমি এখানে লেয়ারের এই যে আইকনটাতে ক্লিক করলে এখানে সবগুলো লেয়ার দেখতে পাচ্ছি। লেয়ারটাকে আপনি আরেকটা জায়গায় দেখতে পারবেন, সেটা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে এই যে লেয়ার প্যানেলে লেয়ার সবগুলো দেখতে পাচ্ছেন। আমি লেয়ারটাকে যদি আবার এখান থেকে নিয়ে যেতে চাই, তাহলে এই যে ইজেক্ট বাটনের মতো ইজেক্ট আইকনের মতো যে ইজেক্ট আইকনটা আছে সেটাতে ক্লিক করে লেয়ারের উপর ক্লিক করলে সেটা চলে যাবে। এরপরে হচ্ছে আপনি শো বিলো দ্য রিবন, এই যে কুইক অ্যাক্সেস টুলবারকে যদি আপনি রিবনের নিচে দেখতে চান, তাহলে শো বিলো দ্য রিবন ক্লিক করলে এটা নিচে চলে আসবে। কুইক অ্যাক্সেস টুলবার উপর থেকে নিচে চলে আসবে। এখন আবার যদি আপনি উপরে নিয়ে যেতে চান, তাহলে শো অ্যাবভ দ্য রিবনে ক্লিক করতে হবে, তাহলে আবার উপরে চলে আসছে। এছাড়া আপনি যদি পুরাতন ফরম্যাটে আপনার অটোক্যাডটাকে দেখতে চান, তাহলে সেটা হচ্ছে যে আপনার শো মেনু বার, শো শো মেনু বার ওপেন আছে। আপনি এখানে আপনার 2007 এ যেরকম একটা সেটিংস মানে ইন্টারফেস ছিল ঠিক সেরকম দেখাচ্ছে। আর এটাকে যদি আমি হাইড করতে চাই, হাইড মেনু বার, আমার মেনু বারটা চলে গেছে। আর মাঝখানে যে আপনার ফাইলটা ওপেন থাকবে সেটাকে শো করবে। এরপরে আছে ইনফোবারে আপনি কোনো একটা কিওয়ার্ড টাইপ করে যেমন এটার বিস্তারিত জানতে পারবেন। এখানে যদি যেমন লাইন ক্লিক করলে লাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এটা ইনফোবারটাকে যদি হাইড করতে চান, তাহলে ইনফোবারের পাশে যে আইকনটা আছে সেটাতে ক্লিক করলে ইনফোবারটা হাইড হয়ে যাবে। এটাকে যদি আবার নিয়ে আসতে চান, এর পাশে যে আইকনে ক্লিক করলে এটা চলে আসবে। এর পাশে হচ্ছে সার্চ, এখানে আপনার অনেকটা হেল্পের এখানে কোনো একটা সার্চ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এর পাশে আছে অটোডেস্ক সাইন ইন, অটোডেস্ক অ্যাকাউন্ট সাইন ইন। আপনার যদি অটোডেস্ক অ্যাকাউন্ট থাকে সেটাকে সাইন ইন করে অটোডেস্কের বিভিন্ন সার্ভিস নিয়ে জানতে পারবেন। এরপর হচ্ছে অটোডেস্ক অ্যাপ স্টোর, আপনি যদি লগ ইন করা থাকে তাহলে অটোডেস্কের অ্যাপ স্টোরে ইউজ করতে পারবেন। অটোডেস্কের পেইড ভার্সন, ফ্রি এই অ্যাপস গুলো ইউজ করতে পারবেন। অটোক্যাড ছাড়া আরো বিভিন্ন সফটওয়্যার রয়েছে, সেগুলো বিস্তারিত জানতে বা বিস্তারিত ইউজ করতে বা ডাউনলোড ইনস্টল করতে সবকিছু এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে অটোডেস্ক অনলাইন কমিউনিটির সাথে যদি আপনি কানেক্টেড থাকতে চান, তাহলে অটোডেস্ক অনলাইন কমিউনিটির সাথে কানেক্ট থাকবেন। অটোডেস্ক অ্যাকাউন্ট, অটোক্যাড ব্লগ, অটোডেস্ক ইউটিউব চ্যানেল, অটোক্যাড ফেসবুকের সাথে কানেক্ট থাকতে পারবেন। এরপরে আসছে হচ্ছে হেল্প ক্লিক করে আপনি অটোক্যাডের বিভিন্ন কমান্ড নিয়ে বিভিন্ন বিস্তারিত জানতে পারবেন স্পেসিফিক পর। এরপরে আছে অটোডেস্ক এআই অ্যাসিস্ট্যান্ট। অটোডেস্ক এআই অ্যাসিস্ট্যান্সে মূলত আপনি এআই রিলেটেড অটোক্যাডের একটা মডার্ন একটা ফ্যাসিলিটি, এটা নিয়ে আপনি বিস্তারিত অটোক্যাডের বিস্তারিত কমান্ড যে কোনো কিছু সহযোগিতা নিতে পারবেন। মোটামুটি এই হচ্ছে আজকে এই পর্যন্ত। আমি আরো বিস্তারিত নিয়ে আসবো আপনাদের জন্য, আরো মডেল ট্যাবের বিভিন্ন কমান্ড নিয়ে বা ইন্টারফেস নিয়ে আরো বিস্তারিত নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।